শিবরাত্রি ব্রত আপনারা যে পালনটা করেন, এই পালনের অনেক মাহাত্ম্য রয়েছে বাবা। ও মাইরা, আপনার মাথায় জল ঢালেন কেন? আমরা বলতে পারি যে কুমারী মেয়েরা শিবের মাথায় জল ঢালে মনে হয় শিবের মতো বর পাওয়ার জন্য। ভুল কথা। তাহলে মায়েরা কেন জল ঢালে? আমরা সবাই জলটা ঢালি কেন? একটাই উদ্দেশ্য, একটাই কারণ। শিব ঠাকুর তিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা না হলে কখনো বাবা গোবিন্দের কৃপা হবে না। এই যে শিবরাত্রি ব্রত যদি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন, কিচ্ছু না পারেন, তার মাথায় বিল্লপত্র দিয়ে, দুগ্ধ দিয়ে, দই দিয়ে, ঘৃত মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে আপনারা সেই দিন শিবরাত্রি ব্রতটা অবশ্যই পালন করবেন। ও মায়েরা, এই যে শিবরাত্রি ব্রতের কত মাহাত্ম্য জানেন? শিবরাত্রি ব্রত এই ফাল্গুন মাসের 2-3 তারিখে যত সম্ভব পড়েছে বাবা। হ্যাঁ, আপনারা যদি শিবরাত্রি ব্রত করেন আর কয়েকদিন পরে, মনে রাখবেন মায়েরা, শিবরাত্রি ব্রত করলে তার অনেক মাহাত্ম্য রয়েছে। কেমন? একজন ব্যাধ করেছিলেন তার অজান্তেই শিবরাত্রি ব্রত। ওমা, আপনার যদি পাপের কারণে যদি নরকে যেতে হতো, হয়তো নরকে যেতে হবে আমার পাপের কর্মে, আমি হয়তো স্বর্গে যাওয়ার অধিকারী নই, কিন্তু কেউ যদি সঠিকভাবে শিবরাত্রি ব্রত পালন করতে পারে তাহলে সে কিন্তু স্বর্গধামেও প্রাপ্তি হতে পারে বাবা। কি করে হতে পারে? ভালো করে বুঝবেন। এই শিবরাত্রি ব্রত যিনি পালন করেছিলেন তার অজান্তেই তিনি হলেন বেনারসে একজন ব্যাধ। ব্যাধের কাজকর্ম কি? যত বাঘ, শৃগাল যা কিছু পায়, যত পশু আর কি, পশু প্রাণী হত্যা করা কাজ তার। সেদিন অনেক হরিণ হত্যা করেছে গভীর বনের মধ্যে। ভালো করে বুঝবেন মা, এটা হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। হ্যাঁ, কতটুকু পুণ্য ফল হয় দেখুন। সারাদিন ব্যাধ বনের ভিতরে পশু প্রাণী হত্যা করে, এতটাই পশু প্রাণী হত্যা করতে করতে সেদিন অনেকটা রাত হয়ে গেল। বনের মধ্যে অন্ধকার নেমে এসেছে। মনে মনে ভাবলো, এবার আমি কি করি? এই বনে না জানি কত হিংস্র জন্তু থাকে, কি মায়েরা থাকে কিনা? আপনাদের এই মেদিনীপুর জেলায় হাতির খুব ভয় বাবা। কিছু কিছু জায়গায় হাতির বিরাট ভয়। হ্যাঁ, যে হাতি মনে হয় সামনে পেলেই মেরে দিল। তা ঠিক সেই ব্যাধ মনে মনে ভাবছে যে যদি কোনো বাঘ, সিংহ, বড় বড় পশু যদি আমায় আক্রমণ করে, আর যেহেতু আমার কাছে মৃত প্রাণী রয়েছে, হরিণ মেরেছে, তাহলে সেই তার গন্ধ পেয়ে বাঘ, সিংহ ছুটে আসতেই পারে। আমি এখন কি করব? কি করে বাঁচবো? তা হঠাৎ একটা গাছ পেয়ে গাছের উপরে উঠে গিয়ে বসেছে। সেই সব মরা প্রাণী যেগুলো মাংস, সেই মাংসগুলো নিয়ে ওই গাছের গায়ে ডালে ডালে বেঁধে দিয়ে গাছের উপরে উঠে বসে আছে, যে গাছের উপরে তার বাঘ উঠতে পারবে না। হ্যাঁ, শিবরাত্রির ব্রত মাহাত্ম্য ভালো করে বুঝুন। যখন ওটা বসে আছে, কিন্তু সেই গাছটা কিন্তু অন্য কোনো গাছ নয় বাবা, সেটা ছিল বেল গাছ। হ্যাঁ, আর এই বেল গাছের তলাতেই ছিল একটা শিবলিঙ্গ। হ্যাঁ বাবা, একটা শিবলিঙ্গ ছিল। এখন যতবারই গাছের উপরে একটু নড়ে চড়ে বসে, তার অজান্তে ওই গাছের পাতাগুলো তার গায়ের ধাক্কায় ওই নিচে পড়ছে। কোথায় পড়ছে মাইরা? নিচে যেহেতু শিবলিঙ্গ, তাহলে শিবলিঙ্গের মাথার উপরে পড়ছে। আর আমার বাবা ভোলানাথ, তার এক নাম হলো আশুতোষ বাবা। আশুতোষ, তিনি অনেক কিছু চান না, অল্পেতেই তিনি সন্তুষ্ট। হ্যাঁ, যখন তার দেহের নড়াচড়ায় বিল্লপত্রগুলো নিচে পড়ছে, সে বড় খুশি হলো, অল্পেতেই সন্তুষ্ট হয়ে গেলেন আমার বাবা ভোলানাথ। আর সেই দিন এই দেখবেন, এই মাঘ মাসে শেষ বা ফাল্গুনের শিবরাত্রি ব্রতর সময় দেখবেন প্রচন্ড কুয়াশা পড়ে। ওমা, পড়ে না? হালকা গরম গরম ভাব চলে আসে তো কুয়াশা পড়ে। আর সেই কুয়াশা পড়ছে, আর কুয়াশাটা ওই ব্যাধের গা থেকে বয়ে বয়ে ভোলানাথের মাথায় পড়ছে। সেই দিনই ছিল বাবা রাতটা কিন্তু শিবরাত্রির রাত। হ্যাঁ, সেই দিন অজান্তে বাবা ভোলানাথের শিবরাত্রি ব্রত, তার সেদিন অনাহারে ছিল, কিছু তো খেতে পারেনি।
তাহলে অজান্তেই অনাহারে থেকে শিবরাত্রি ব্রত পালন হয়ে গেল। ভোলানাথের মাথায় তারই অঙ্গের জল গিয়ে পড়ল এবং তার অঙ্গ ধাক্কা লেগে বিল্লপত্র পড়ল। তারপর দিন সকাল যেই হলো, ব্যাদ বাড়ি ফিরে আসলো। ব্যাদের স্ত্রী বাড়িতে আছে, ভাবছে সারা রাত্রি কেন ফেরেনি স্বামী, অনেক চিন্তাই ছিল। ফিরেছে, ফেরার পরে মাহাত্ম্য শুধু দেখুন, যখন ফিরে এসেছে সুন্দর করে রান্না করে খেতে দিয়েছে। এবার বাবা খেতে বসতে যাবে দুজনে, ঠিক সেই সময় একজন বৈষ্ণব ঠাকুর এসেছে। এসে বলছে, বাবা আমি বড়ই ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেবে? মায়েরা মনে রাখবেন, আপনি হয়তো কোনো ব্রত করেছেন, ব্রতের পরদিন যদি কোনো গরিব দুঃখী, কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো ভিখারিকে আপনি যদি সেই ব্রতের পরদিন যদি কাউকে সেবা দিতে পারেন আপনার যেমন সামর্থ্য অনুযায়ী, তাহলে মনে রাখবেন সেই ব্রতের কিন্তু তবেই পুণ্য ফল হয় বাবা। হ্যাঁ, তাহলে আগের দিন রাত্রি তার শিবরাত্রি অজান্তেই পালন হয়ে গেছিল। পরের দিন নিজেরা না খেয়ে নিজেদের খাবার দ্রব্যটুকু তার মনে একটা ভক্তি সঞ্চারিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই ভিখারি ব্রাহ্মণকে যেই না সেবা দিল, তার অজান্তেই বাবা শিবরাত্রি ব্রতটা, সংকল্পটা পালন হয়ে গেল। তার কয়েকদিন পরেই ব্যাধ মারা গেল। ও মায়েরা, ব্যাধ মারা গেছে। ওদিকে বাবা জমালয় থেকে যমদূতেরা এসেছে, আর শিবলোক থেকে শিবের যে সব চর, যারা শিবের দূত, নন্দে ভেঙ্গে সবাই চলে এসেছে। জমের দূতেরা বলছে, যমদূত বলছে, কি ব্যাপার, ইনি ব্যাধ, ইনি স্বর্গে কেন যাবে, শিবলোকে কেন যাবে? ইনি তো সারাক্ষণ পশু প্রাণী হত্যা করে, তাহলে এর অনেক অপরাধ আছে। কিংবা অপরাধ আছে কিনা, তাহলে এর তো পাপের সাজা হওয়ার দরকার। তাহলে এ জমালয়ে যাবে, এ কেন স্বর্গে যাবে কেন? তখন শিবের দূতেরা জানালো, শোনো, ও পাপ কর্ম করলে একটা ভালো কর্ম করেছিল। কে? নিজের অজান্তেই, মানে অজ্ঞানে ও শিবরাত্রি ব্রতের দিনে ও শিবরাত্রি ব্রতটা সঠিক নিয়মে পালন করেছিল। কারণ সেদিন অনাহারে ছিল, আর ওর গায়ে লেগে বিল্লপত্র বাবা ভোলানাথের মাথায় পড়েছিল। তাহলে দেখেছেন ও মায়েরা, সারা জীবন পশু প্রাণী মেরে এত এত পাপ নিয়েও সে কিন্তু পুণ্য ফল পেয়েছিল শিবরাত্রি ব্রতর দিনটা পালন করে। তাই তিনি হলেন পরম বৈষ্ণব। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন তার মাথায় সেদিন দধি দিয়ে, দুগ্ধ দিয়ে, বিল্লপত্র দিয়ে, ঘৃত মধু, গঙ্গা জল দিয়ে